কাঠগড়ায় 3 হেভিওয়েট পুজোর আগে জেল মুক্তি হবে কি? আজ কি জেল মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়? রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় বেকায়দায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কি রয়েছে এই 3 হেভিওয়েটের ভাগ্যে পার্থ চট্টোপাধ্যায়? আজ কি তার জেল মুক্তি হতে পারে? কতটা সম্ভাবনা রয়েছে? আজ কি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কি ছাড়া পাবেন নিয়োগ দুর্নীতি মামলায়? অন্যদিকে বেকায়দায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জ্যোতিপ্রিয় মল্লিক তারও জামিনের খারিজের আর্জি জানানো হবে। রেশন দুর্নীতি মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিক্রম দাস সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। বিক্রম, 3 হেভিওয়েটের ভাগ্যে কি হতে চলেছে আজকে? পার্থ চট্টোপাধ্যায় তার জেল মুক্তির সম্ভাবনা কতটা রয়েছে? এক এক করে আসি। দেখো, সবার আগে তোমাকে যেটা জানাবো যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা মামলা করেছে, পাশাপাশি কিন্তু সিবিআই তারাও মামলা করেছে। আমরা দেখেছি যে গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে মূলত এসএসসির 9ম এবং 10মের মামলায়। এর আগে একাদশ এবং দ্বাদশের মামলাতেও তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল এবং গতকালও যেটা দেখা গিয়েছিল যে বিচারক কার্যত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা বলেন যে কেস ডায়েরি দেখে তার মনে হয়েছে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে বিশেষ করে চেয়ারম্যান পদে বা এই ধরনের পদে, সেক্ষেত্রে কিন্তু ফাইলগুলোকে সিএম এর কাছে পুট আপ করতে হয়, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। কার্যত সরাসরি শিক্ষামন্ত্রীর মাধ্যমে সেই ফাইল চলে গিয়েছিল নির্দিষ্ট দপ্তর বা এসএসসির কাছে, এমনটা কিন্তু বিচারক গতকাল মন্তব্য করেন এবং গতকালই পার্থ চট্টোপাধ্যায় সহ 26 জনের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। অপরদিকে তোমাকে যেটা জানিয়ে রাখবো, চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, কারামন্ত্রী, তিনি গত 6 সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর তিনি গিয়ে আত্মসমর্পণ করেছিলেন আদালতে, ইডির বিশেষ আদালতের কাছে, এবং সেক্ষেত্রে এই আত্মসমর্পণ করার পর তিনি জামিনের আবেদন করেছিলেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে চন্দ্রনাথ সিনহাকে কাস্টাডি দিতে পাঠানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে কাস্টাডির জন্য প্রেয়ার দিয়েছিল। আদালত সেক্ষেত্রে তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আজ পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে, এবং বলা হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে কাস্টোডিয়াল প্রেয়ারের আবেদন করা হচ্ছে সেই আবেদনের ক্ষেত্রে কিন্তু আজকে শুনানি হবে। অর্থাৎ আজ পর্যন্ত চন্দ্রনাথ সিনহা তিনি জামিনে রয়েছেন, অন্তর্বর্তী জামিনে রয়েছেন। আজকের শুনানির ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়, কি কি বক্তব্য রাখা হয়, বা তার জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে তাকে কাস্টাডিতে নেওয়ার ক্ষেত্রে কি তার সপক্ষে সওয়াল করা হয় ইডির তরফ থেকে, সেদিকে কিন্তু এই মুহূর্তে সব পক্ষ তাকিয়ে রয়েছে। অপরদিকে চন্দ্রনাথ সিনহার এই অন্তর্বর্তী জামিনের মেয়াদ সেটা কি বাড়ে নাকি কোনো রকমভাবে তাকে জেল কাস্টাডি বা ইডি কাস্টাডিতে যেতে হয়, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। অপরদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তার জামিনের খারিজের যে আবেদন সেটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও পরবর্তী ক্ষেত্রে তার শুনানি হবে, এমনটাও আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। আর এই বিষয় নিয়ে শৌভিক ভট্টাচার্য এবং শশী পাঁজা কি বক্তব্য তাদের শুনবো। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক তো পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন। মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। যে ম্যাটারটা সাবজুডিস আছে আর যেখানে একটি সিবিআই ইডি ইনভেস্টিগেশন চলছে, আমাদের যা মন্তব্য প্রথম দিকেই আমরা করেছি, আইনের পথে চলবে, আলাদা আমাদের কোনো বক্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।